তো নিপু নিপু ভাইয়ের বাবা তো 17 সেপ্টেম্বরে মারা গেছে গত বছর। জি। হ্যাঁ, ওনার কবরটা কোনটা? এই যে এইটি কবর, এটা আমাদের পারিবারিক পুরস্কার। এটা ওনার কবর? যে এইটি। এটা না? আচ্ছা জি। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আছে বলে, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এটা তো নিপু ভাইদের জি পৈতৃক ভিটা না? জি প্রত্যেক। আচ্ছা, তো নিপু ভাই তো আপনার সম্পর্কে ভাতিজা। জি ভাতিজা, আমার তো বড় ভাই। আপনার ভাতিজা তো প্রায় মনে হয় এখানে আসে। মাঝে মধ্যে আসে 2-1 বছর, 1 বছর পর এরকম। বুঝতে পারছি। হ্যাঁ, প্রয়োজনের তাগিদে আসে, আবার অনেক সময় আসা হয় না। হঠাৎ পারিবারিক সমস্যা হলে ইনশাল্লাহ আসে। বুঝতে পারছি। আচ্ছা কাকা, ওই যে নিপু ভাই যে আপনার তার যে বড় ভাই, তার বড় ভাই কি করে মূলত? নিপুর বড় ভাই, ওর নাম হলো এন শফিকুল আলম তালুকদার। উনিও এই যে বিভিন্ন ভিডিও চিত্রে, প্রমাণীয় চিত্রে অভিনয় করে। সেম মানে ওনার মতোই? ওনার একটুটা ভিন্ন। আচ্ছা। নিপুর সেও একটু লম্বা। আচ্ছা আচ্ছা। নিপুর সেও লম্বা। ও আবার এখন ইদানিং দাঁড়িয়ে রেখেছে, আর একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা। ছেলেটা অনার্সে পড়ে। তারা তো আর মানে খাটো হয় নাই নাকি? না, তারাও খাটোই, কিন্তু নিপুর সে একটুটা হাই। ওরকমই মানে চেহারা ছবি কি ওরকমই? নিপুর সে একটুটা ব্যতিক্রম। আচ্ছা আচ্ছা, একটু ইয়ে আর কি। একটুটা ব্যতিক্রম। আবার নিপুর ছোটটা নাম হলো টুপু। টুপু একটু শর্ট। আত্মসব? ও নিপুর চেয়েও শর্ট। আচ্ছা আচ্ছা, সে কি করে? ও এখন বেকার। ও MBA কমপ্লিট করে প্রাইভেট জব করার জন্য 2-3টে ব্যাংকেও তাকে নিয়োগ দিয়েছিল, চাকরির জন্য হয়েছিল, কিন্তু ও ব্যবসা করার আগ্রহী। ব্যবসা করবে? ব্যবসা করা, আমার বড় ভাই কিন্তু ব্যবসা করা পছন্দ করেন, এই জন্য যে মানুষ শর্ট, অনেক টাকা পয়সা দিলে পড়া সে এতে কন্ট্রোল করতে পারবে না। আচ্ছা, যার বলে ও ব্যবসা, আমার বড় ভাই বা আমরা পরিবার থেকে সাপোর্ট করে নিই। মানে আপনারা ব্যবসা করার জন্য সাপোর্ট করে নিই বুঝতে পারছি। যে চাকরি করবো, স্যালারি পাবো, সম্মানজনকভাবে থাকবে। আচ্ছা, আপনি তো মানে এই এলাকার মেম্বার ছিলেন, সাবেক মেম্বার। সাবেক মেম্বার ছিলেন, তো আপনার ভাতিজা মানে বিটিভিতে ইত্যাদির অনুষ্ঠান করে, তো এগুলো তো আপনারা প্রায় সময় দেখেন। জি দেখি অনুষ্ঠানগুলি, এলাকাবাসী দেখে। এলাকাবাসীও দেখে। জি তো মানে এখন তো আপনার ইত্যাদি অনুষ্ঠান মানে তো নাতি চরিত্রে তার। জি জি এখন আপনার ভাতিজা মনে করেন নাতির চরিত্রে অভিনয় করে, সব সারা বাংলাদেশের মানুষকে আপনার আনন্দ দেয়। জি তো আনন্দ। এই বিষয়টা আপনার কাছে? এটা আমাদের বংশের জন্য একটা গর্ব, আমাদের এলাকার জন্য গর্ব, আমাদের ডিস্ট্রিক্টের জন্য একটা গর্ব। তার কারণ আমরা জানি বিভিন্ন অভিনেত্রীরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তারা শহরে অবস্থান করছে, কিন্তু এটা আমরা প্রথম বলি যে এটা আমাদের জামালপুর ডিস্ট্রিক্টের গর্ব। সারা বিশ্বের লোকে চিনে থাকে, এবং এই ইত্যাদির অনুষ্ঠান থেকে তার একটা যে খ্যাতি, সুনাম, যশ, এতে শুধু নিপুণ না, আমাদের এলাকার গ্রামের মানুষের এতে আপনার প্রশংসা। বুঝতে পারছি। তুমি তো এ এলাকারই না? জি। তোমার কি হয়? নিপু আমার আপন জ্যাঠাতো ভাই। তোমার আপন জ্যাঠাতো ভাই? জি। তো নিপু ভাইয়ের কি অভিনয় দেখো? অবশ্যই। কেমন লাগে? আলহামদুলিল্লাহ, মোটামুটি উনি অনেক অনেক ভালো অভিনয় করে, এবং তার কাছ থেকে আমরা যখন বাড়িতে আসে একটু অভিজ্ঞতা নেই যে কীভাবে তার এই অনুপ্রেরণা বা কীভাবে তিনি কাজ করেন, এটা আমাদেরকে ভালোভাবে বোঝান যে আমি এরকমভাবে এই কাজগুলো করি। কোনো সময় কি ধমক টমক দেয়? না, ওনার সবসময় বিহেভটা আসলে অনেক সুন্দর বিহেভ, আমাদের সঙ্গে সবসময় ভালো ব্যবহার করে, আদর আর কি। তাই না? তো এই যে নাতি চরিত্রে যে অনেকে কি মানে গ্রামের মানুষ কি তাকে নাতি বলে কি ডাকে কিনা? জি, বিভিন্ন মানুষ তাকে মানে বিভিন্ন মানে সুন্দর সুন্দর নাম দিয়েছে আর কি। তবে যেমন বিভিন্ন নাতি বা নাগনিপু এরকম আর কি। নাগনিপু? জি। আপনার বাসা তো এখানে না? আপনার কি হয়? উনি আমার আপন জ্যাঠাতো ভাই। আচ্ছা আচ্ছা। উনি ঢাকা থেকে আসলে আমার সঙ্গে আমার রুমে থাকেন। তাই নাকি? জি, উনি আপনার তাহলে মানে রুমমেট, জি, মানে আসলে যেহেতু আমরা রাতে আপনার সাথেই থাকি। আমার সঙ্গে বেশি ঘোরাফেরা করে বাড়িতে আসা অবস্থায়। তবে আগে আমার বড় ভাই তুহিন তালুকদারের সঙ্গে ঘোরাফেরা করছে। উনি চাকরির ব্যস্ততায় এখন চট্টগ্রামে থাকেন। এখন আসলে আমার সঙ্গে বেশি থাকে। আসলে কি নিপু ভাইরে কিন্তু আমরা সবাই ভালোবাসি, কারণ কি তার কথাবার্তা, আচরণ আমি কখনো ফল্ট দেখি না। না, উনি আমাদেরকে সবসময় আদর ভালো করেন মনের এবং মানুষ কি সঙ্গে করে নিয়ে ঘোরাফেরা করেন। তো উনি আসলে আমরাও আনন্দে থাকি আর কি। আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে আপনার নিপু ভাইদের মানে পৈতৃক ভিটা। আসলে এখানে আপনার মানে না আসলে বোঝা যেত না মানুষজন এত ভালো। ঠিক আছে, মানুষজন খুব ভালো মনের মানুষ। নিপু ভাই যেমন ভালো মানুষ, আসলে এলাকার মানুষও খুব ভালো। ঠিক আছে, তো আপনার একটু পাশাপাশি দাঁড়ান একটু।
আপন কাকা। আচ্ছা আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। এখন আসলে এলাকাবাসীর কি পক্ষ মানে থেকে ওনার আমাদের যেটা এই- পৈতৃক ভিটা আসলে এটা কিন্তু মানুষের হয়তো অনেক মানুষের কৌতূহল থাকে যে ভাইয়ের বাসা কোথায়, ভাই কই থাকে না থাকে, অনেকে জানে না, ঠিক আছে? তো আমাদের- ভাই আর পরিবর্তন করে না, না, ওই- সেই- ওই সেই আপনার আগের বাবা বাপ-দাদার দাদার আমলে। সময় থেকে আর জি, কি জি। আছে। এখন সবাই তো ওনারা পরিবর্তন করতেছে আস্তে আস্তে, অনেক বাড়িঘর হচ্ছে। আসলে আমাদের জনসাধারণ বেশি হয়ে গেছে, তো পাশাপাশি রাস্তার সাইডে আমাদের জায়গা আছে, অনেকে ওইখানে চলে যাইতেছে। সামনে এই বাড়িঘরগুলো আর কি ভাঙা হবে নতুন করে হ্যাঁ বিল্ডিং মানুষ করার জন্য। বাড়তেছে তো হয়তো ওই জন্য। তো দোয়া যেটা তো ভাই আমানুল্লাহ তালুকদার, উনি মারা গেছেন। আচ্ছা এতে আমার এক জ্যাঠাতো ভাই ছিল, খুব শিক্ষিত লোক ছিল। ওনারা না? জি, উনি খুব খানদানি লোক ছিল। যত অফিসার, প্রশাসনিক কর্মকর্তা সবসময় তার এখানে আসতো। এ তো অনেক পুরাতন বাড়ি, অনেক পুরাতন ব্রিটিশ বাড়ি। সময়ের মনে হচ্ছে। গ্রামে সাধারণত এইগুলো বাড়ি খুব কম দেখা যায়। আপনার এই যে ওয়ালগুলো, এই ওয়ালগুলো অনেক আগে, অনেক আগে। এটা কি বাড়ি সীমানা এই ওয়ালটা? জি, ওটা বাড়ির সীমানা। ও আসলে মানে তালুকদার বাড়ি যে আসলে কত বড় হয় আসলে এখানে না আসলে বোঝা যায় না, যে এই মাথাতে ওই মাথা মানে জি জি। বিশাল এরিয়া। এটা কি মানে এদিক দিয়ে যাতায়াতের রাস্তা ছিল? এটা এই পাশ দিয়ে একটা যাতায়াতের রাস্তা ছিল। আচ্ছা, একটু দেখি। কুয়াটা কি পুরাইছে নাকি? এখানে কুয়া ছিল? জি, এখানে একটা পুরাতন কুয়া এটা হলো পুরাতন কুয়া, এখনো আছে, এখনো আছে। এখনো আছে। আর এই যে এটা হলো গোখানা। বাথরুম ছিল। হ্যাঁ, এই দেখেন এটা অনেক আগে ভরে ফেলছে। ব্রিটিশের, জি পুরাই ফেলছে। আচ্ছা তার মানে এই প্রাচীর গুলাও ব্রিটিশের, এই এগুলো আরো সীমানা ছিল। পাঁচির গুলা না? জি, ওগুলো ভেঙে গেছে। ভেঙে গেছে। এই এটা দেখেন আপনার সংস্কার। সীমানা পাঁচির গুলা এই পাশ দিয়ে হইয়া জি জি। এদিকে চলে গেছে মনে হয়। জি জি। ওগুলো ওই 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 ফুল বিল্ডিং ছিল, ফুল ফুল দোতলা বিল্ডিং ছিল। এই সেগুন কাঠের মানে জানলা এই দরজা দেখে বোঝা যাচ্ছে, হ্যাঁ এগুলো কিন্তু আপনার সেগুন কাঠের পুরাতন সময়ের এইগুলা। আসলে বাড়িতে মানুষ নাই তো, সবাই চাকরিজীবী ব্যস্ত, আর বেশিরভাগই আর কি বাইরে। তো এখানে ভাই আপনার সাথে একটু কথা বলি, আপনি এখানে একটু দাঁড়ান, যে আসলে আপনার সাথে তো আসলে দেখা সাক্ষাৎ হয় বা রাতে থাকেন, তো কি ধরনের কথাবার্তা হয় বা ওনার বিয়ে সঙ্গে- সম্পর্কে কি কখনো জিজ্ঞেস করেন কিনা? জি অবশ্যই জিজ্ঞাসা করা হয়, বা ভাইয়ের বিয়ে করার ইচ্ছা আছে, তবে একটু ওনার মানে নিজের কিছু গুছানোর মতো আছে এই টাইপের, যে উনি নিজেকে একটু আরেকটু গুছায়, ওনার কিছু পরিকল্পনা আছে, এই পরিকল্পনাগুলো গুছানো হইলে উনি ইনশাল্লাহ বিয়ে শাদী করবে আর কি। তো আপনার সাথে যেহেতু রাতে আসে থাকে, মানে উনি কি রাতে থাকার পরে কি আবার সকালে চলে যায়? না, উনি তো আসলে প্রায় এক সপ্তাহ 5 দিন 7 দিন এরকম থাকেন। এলাকায় ঘোরাফেরা করে? জি, উনি গত ঈদটাও বাড়িতে করছেন, গত 3 বছর থেকে ঈদ বাড়িতে করতেছেন, এবং কি উনি আমাদের মসজিদে এতেকাফেও বসতেন। তাই নাকি? এইবার একটু ব্যস্ততার জন্য ওনার, উনি মসজিদে ইত্তেকাফে বসে? জি উনি গত বছরও 10 দিনের এতেকাফে বসছিল, ওর আগের বছরও 10 দিনের এতেকাফে বসছিল আর কি, রানিং 3 বছর বসছেন। এই বছর একটু ব্যস্ততার কারণে উনি আসতে পারেন নাই, তবে আমি বাসায় গেছিলাম, ওনার সঙ্গে দেখা হয়েছে। আপনি ওইখানে গেছিলেন জয়লাল জি, মার্কেটে? রমজানে বাসায় গেছিলাম। আচ্ছা আচ্ছা। পরে দেখা সাক্ষাৎ হইলো, বললাম যে ভাই আপনি কি আসবেন বাড়িতে? বললো যে আমার একটু ব্যস্ততার কারণে ভাই এবার যাইতে পারতেছি না, তবে আগামীবার ইনশাল্লাহ চেষ্টা করব। উনি কিন্তু গত 3 বছর ঈদ বাড়িতে করছেন, রমজানের ঈদ। জি আমার কাছে মনে হচ্ছিল আমি যখন আসতেছি ময়মনসিংহ থেকে, আমার কাছে মনে হচ্ছিল মনে হয় নিপু ভাইয়ের সাথে দেখা হবে, কারণ হচ্ছে যে মনে হচ্ছিল, কিন্তু আনফরচুনেটলি এখানে এসে তো পাইলাম না। এটা খুব ইনশাল্লাহ কষ্ট লাগলো। আগামীতে তো ইনশাল্লাহ। আসলে ওনারা মানে খুব ভালো মানুষ, ওনারা তাদের পারিবারিক বিষয় বাড়ির ইগুলো দেখাচ্ছে। তো এখন আমরা কাকা কোন দিকে যাব? ওই যে ওই রাস্তার ওইটা যাবো না? একটু আমাদের প্রতিষ্ঠান আছে না এখানে, আমাদের প্রাইমারি স্কুল আছে, এটা আমাদের গোষ্ঠীগতভাবে জমি দান করা হয়েছে। আপনাদের মানে এই গোষ্ঠীতে কাকা বললেন কতজন মানুষ আছে? 300 জন নাকি? আমরা 300 350 ভোটার আছে, ভোটার সংখ্যা ও আচ্ছা, বর্তমান। তাহলে মানুষ তো 500-র উপরে যাবে। ইনশাল্লাহ আমরা শিশু বাচ্চা থেকে আমার লোক সংখ্যা 400 500 550 মতো লোক। বুঝতে পারছি। ওদের নামে আর কি চিনতো। বাদশা তালুকদার জি, উনি এক বাপের এক ছেলে ছিল, বাড়ির মধ্যে মানে ওনাদের মূলত এটা হচ্ছে আপনার নিপু ভাইদের প্রত্যেক বিটা, দাদার বিটা, প্রত্যেক বিটা। তো ওই যে কাকার সাথে তো কথা হইলে অনেকক্ষণ, এখন এই যে পুরো বাড়িটা দেখেন আপনার এই দিক থেকে ওদিকে, মানে এই এরিয়াটা টোটালটাই মানে তালুকদার বাড়ি। হ্যাঁ, এই আরো আছে, আমরা ওই যে সামনে আরো আছে ওইদিকে একটু- জি তো নিপু ভাইয়ের বাবা তো 17 সেপ্টেম্বরে মারা গেছে গত বছর। জি। হ্যাঁ, ওনার কবরটা কোনটা? এই যে এইটি কভার, এটা আমাদের পারিবারিক পুরস্কার। এটা ওনার কবর? যে এইটি এটা না? আচ্ছা আচ্ছা। তো
তো এটা তো আপনাদের বক্সিগঞ্জের তালুকদার বাড়ি। জি আর এখানে আপনারা তাহলে তো অনেক দিন যাবত ধরে মানে বংশগতভাবেই জি আমরা এখানে আছেন, হ্যাঁ? জি এই যে আপনার পুকুরটা তো আপনাদেরই নয় না? জি আমাদেরই এই হচ্ছে স্কুলটা কি আপনাদেরই? যে যে আমরা প্রতিষ্ঠাতা, আমার দাদারা প্রতিষ্ঠাতা। আচ্ছা আচ্ছা, এটা মানে আপনাদের পারিবারিক কবরস্থান। জি আর হচ্ছে এটা হচ্ছে নিপু ভাইয়ের বাবা জি কবর। জি বলেন, এখন একটু বলেন ওনার সম্পর্কে একটু বলেন। নিপুর আব্বা, আমরা 6 ভাইয়ের মধ্যে নিপুর আব্বাই সবার বড়। আচ্ছা উনি ঢাকা মহাখালী কলেরা হাসপাতালে একজন মাইক্রোবায়োলজির অফিসার ছিলেন। পাশাপাশি উনি পার্ট টাইমে উনি একটা প্র্যাকটিস করছেন হোমিও, আপনার উত্তরা জয়নাল মার্কেটে হোমিও ডাক্তার হিসেবে খুব বিজ্ঞ একজন বিচক্ষণ একজন ডাক্তার ছিলেন। উনি এই পার্ট টাইমে উনি এই কাজ করছেন, মানব সেবা কাজ করে গেছেন, যার প্রেক্ষিতে আমরা সবার দোয়া ইনশাল্লাহ আমরা পেয়েছি। ওনার হাতে অনেক রোগী সুস্থ হয়েছে, ওনার একটা ডাক্তার হিসেবে যথেষ্ট খ্যাতি রয়েছে। তো ভাইয়ের একটা উচিত ছিল যে আমার বাপ দাদার পুরাতন আমাদের পারিবারিক কবরস্থানে আমাকে দাফন কাফন করবে। উত্তরে একটা জানাজা জয়নাল মার্কেটে, পরবর্তী সময়ে তাকে আমরা গ্রামে পারিবারিকভাবে আমাদের এই পারিবারিক কবরস্থানে আমরা দাফন কাফন করি। আচ্ছা আচ্ছা, এখন কাকা আরেকটা জিনিস জানি, নিপু তো আপনার ভাতিজা, তো আসলে সে কি আপনার এই ঢাকাতে কতদিন যাবত ধরে আছে? উনি জন্মসূত্রে ঢাকা, জন্মগতভাবে ঢাকাতে? জি। আচ্ছা, তাহলে মানে উনি তো মাঝে মধ্যে মনে হয় আসে না? মাঝে মধ্যে 2 বছর 1 বছর হঠাৎ মনে চলে আসলো, পরবর্তী সময়ে আপনার এসে 2-1 দিন থেকে ইনশাল্লাহ বেড়ে যায়, চলে যায়। চলে যায় না? জি। আচ্ছা, তো আসলে ওনার একটু ব্যক্তিগত মানে জানি ওনার ভাই বোন বা ওনার মানে ফ্যামিলিতে কে কে আছে? 3 ভাই আছেন, মা আছেন, আমরা চাচা যেটা ভাই বোন, চাচাতো বোন যেটাতে বলে এগুলি আছি। আচ্ছা হ্যাঁ, এবং আমাদের যে পারিবারিক গোষ্ঠীগত লোকজন আছেন, সবাইকে নিয়ে ইনশাল্লাহ সুখে শান্তিতে আছে। বুঝতে পারছি। আচ্ছা, মানে আপনার নিপু ভাই শুনছি যে বিয়ে করে নাই? এখনো বিয়ে করে। বিয়ে করে নাই। আচ্ছা, আসলে কি ওনার কি বিয়ে করার কি হ্যাঁ, বিয়ে করার চাহিদা আছে, আচ্ছা কিন্তু মেয়ে একটু শর্ট। কিন্তু এখন তো এই শর্টের জন্য অনেকেই একটু দ্বিধাদ্বন্দ্ব করে, আবার ওরকম পরিবেশেও বিয়ের সাথে চলতেছে না। আমরা চাচ্ছি যে মধ্যবিত্তের ভিতরে ওরকম বকে একটা মেট্রিক ইন্টারমিডিয়েট পাস মেয়ে হইলে ওর একটা সুবিধা হবে এবং একটা ওর দাম্পত্য যেমন সুখের হবে। আচ্ছা আচ্ছা, যার ফলে সেট করতে পারতেছি না বিদায় বিয়ে হচ্ছে না। বুঝতে পারছি। আচ্ছা, উনি তো আপনার এই অনেক আগে থেকেই মানে বিটিভিতে অভিনয় করতেছে নাতি চরিত্রে। আপনারা কি ওনার ওই কি দেখতেন? জি, এটা আমরা তো এলাকাবাসী আমরা যারা আছি, যখন এই ইত্যাদি প্রোগ্রাম থাকতো আমরা টিভির সাথে আমরা দেখতাম যে আমাদের এলাকার ছেলে, আমাদের ভাই ভাতিজা কী অভিনয় কী চরিত্র করে। এলাকা অনেকেই তাকে খুব আদর, এই অভিনয়ের জন্য আদর এবং খুব আকর্ষিত একজন নাতি হিসেবে ইনশাল্লাহ এটা সুনাম অর্জন করছে। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে লাস্ট তো উনি মানে 6 মাস আগে আসছিল না? জি 6 মাস আগে যখন আসছিল ওনার সাথে কি আপনাদের তো দেখা সাক্ষাৎ অবশ্যই হয়েছে। জি। তো মানে উনি 6 মাস আগে মানে গ্রামে আসলো কি জন্য, বা এটা কি নিজের বাবার কবর জিয়ারত করার জন্য নাকি? জি, নিজের বাবার এবং নিজের বাবাকে দাফন কাফন করার জন্য গ্রামে এসেছে। 6 মাস আগে যে ওনার বাবা মারা গেলেন, ডাক্তার গোলাম মোস্তফা তালুকদার, ওনাকে দাফন কাফন করার জন্য গ্রামের পারিবারিক কবরস্থানে এসে দাফন কাফন করে ইনশাল্লাহ আবার ঢাকায় চলে গেছে। কর্মকাজে চলে গেছে। আচ্ছা আচ্ছা, নিপু ভাই মানে মূলত এই অভিনয় বিটিভির অভিনয় ছাড়া আর কি করে? মানে ওনার কি অন্য কোনো কাজ বা পেশা আছে কিনা? এখন ব্যক্তিগত উনি ওই একটাই করে, পাশাপাশি ব্যবসার চিন্তা ভাবনা করছিল। এখন ব্যবসা বাণিজ্য বন্ধু বান্ধবের সাথে এনগেজ আছে কি না এটা আমি সঠিক জানি না, আচ্ছা আচ্ছা, কিন্তু সে একজন সৎ ছেলে, সৎ ছেলে। গ্রামেও সৎ এবং শহরে আজ পর্যন্ত কোনো ধরনের ব্যবসা বাণিজ্য কোনো এইরকম কোনো অবজেকশন বা করাপ্টেড পরিবেশের সাথে সে জড়িত না। এখন মানে আপনাদের চাচা বাতিজার যে সম্পর্কটা, ওইখানে গ্রামে শহরে যখন যান, তার বাড়িতে যখন যান, তো কি ধরনের কথাবার্তা হয়? না, বা খুব ভালো। আপনার কি মনে করেন আপনার আমরা যেমন গ্রাম থেকে চাষা জেঠারা গেলে কাছে বসে এবং বাড়ির খোঁজ খবর রাখে, কে কী অবস্থায় আছেন, কীভাবে চলতেছেন, সার্বিক বিষয় নিয়ে সে কথা বলার পরে কোনো সমস্যা বা কোনো সংকট হলে পড়া
যে কাকু অবশ্যই জানাবেন, যাতে আমরা সুন্দরভাবে পরিবেশ নিয়ে আমরা থাকতে পারি। কোনো ঝড় জমালা হলে অবশ্যই বলবেন, চেষ্টা করব, এরকম সে বলে। মানে এইভাবে আপনাদের পাশে থাকে। জি, বাসা থাকে।